হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে হচ্ছে পাঙাশ ট্যাংরার রেসিপি করবে। আজকে কিন্তু আমার হাজব্যান্ড আর শাশুড়ি মিলে দুইজনা মিলেই করবে। তো দেখাচ্ছি, দেখো মাছগুলোকে কিন্তু ভালো করে দেবে। আর মাংসের মতো করে এই মাছটা করতে হয়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এই মাছটা খেতে কিন্তু খুব ভালো। তো খেয়ে দেখো, হেভি লাগবে খেতে। তো সেটাই দেখাচ্ছি। এই যে হয়ে গেল, মাছটাকে কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। এই মাছ খেতে কিন্তু হেভি লাগে, আর এই মাছে কিন্তু কাঁটা নেই, একদম মাংসের মতো লাগে খেতে। মাছটা এত খেতে দারুণ। এই পাঙাশ মাছের কিন্তু কষা কষা করে, পাঙাশ মাছের কষা করা হবে কিন্তু। কষা কষা করে মানে কষা কষা বলতে পাঙাশ মাছের ঝোল করতে হবে। একটু কষা ও কষা কষা করে ভালো করে ঝোলকে একটু কষা কষা ঝোল ডাকলে বেশ ভালো লাগে। পাঙাশ মাছের ঝাল, পাঙাশ মাছের ঝালটা কিন্তু দারুণ লাগে খেতে। তো সেটাই আর কি দেখাচ্ছি তোমাদের। এই ভিডিওতে কন্টিনিউ থাকবো, স্কিপ করে দেও না, সেটাই বলবো। এই যে ভিডিওটা চোখ রাখো, ভালো লাগবে। এই যে মাছগুলোর মধ্যে কিন্তু খুব চর্বি, আর মাছগুলো খেতেও কিন্তু খুব দারুণ। এই হয়ে গেল, এই যে হয়ে গেল। এবার কিন্তু কমপ্লিট করতে হবে। এবার মাছগুলো আমার হয়ে গেছে এডিটিং করা। হ্যাঁ, বেশি বাড়তে বলো, বাড়তে বাড়তে হয়ে যাবে। এই যে মাছগুলো কিন্তু ভালো করে 12 হ্যাঁ 12 ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার রেখে দিতে হবে। ভালো হবে খেতে। মাছগুলো ভালো সুন্দর করে করতে হবে, মাছগুলো ভাজতে হবে ভাজা ভাজা করে। তারপরে আমি দেখাচ্ছি। এই যে এবারে নুন হলুদ মেখে নিতে হবে, মাখিয়ে তারপরে সুন্দর করে মাছগুলোকে কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানি। আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে গেলে কিন্তু ভালো লাগে না। এই মাছের রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে, সত্যি বলছি। এইভাবে করে রান্না করো, খেয়ে দেখো, খুব ভালো লাগে। যেভাবে আর কি আমাদের রান্না হচ্ছে, তো কিন্তু মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে এবার মাছগুলোকে সুন্দর করে ভাজতে হবে। এই যে ভাজতে হবে মাছগুলোকে। এবার এই যে ভেজে নিয়ে হবে। এবার দেখাচ্ছি, মাছগুলোকে ভাজতে হবে সুন্দর করে, মাছগুলোকে ভেজে নিতে হবে। তারপরে আমি দেখাচ্ছি কী করতে হবে। এই যে হয়ে গেল। এই যে মাছগুলো কিন্তু ঢেকে ঢেকে ভাজতে। পাঙাশ মাছ কিন্তু খুব ফোটে। বন্ধুরা, তোমরা কিন্তু পাঙাশ মাছ যখনই ভাজবে থালা দিয়ে কী হলো গো, থালা দিয়ে ঢেকে ঢেকে এরকম ভাজতে হবে। মাছগুলো কিন্তু ফোটে, গায়ে ছিটকালে দিয়ে কিন্তু পুড়ে যাবে। এই জন্য বলছি, মাছগুলো ফোটে, এইভাবে করে করতে হবে। এইভাবে করে মানে কী বলবো, এভাবে করে ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নিতে হবে। হয়ে গেল। এইবার মাছগুলো এরকম ঢেকে ঢেকে ভাজতে হবে, ঢেকে ঢেকে ভাজতে হয় মাছগুলো। খুব ভালো হয়। এই মাছগুলো ভাজা হয়ে যাবে। পরে মাছগুলো কিন্তু সুন্দর করে এই মাছের রেসিপি আগে একবার শেয়ার করছি, কিন্তু আজকে অন্য ধরনের রান্না হচ্ছে, তার জন্য শেয়ার করছি। সেদিনকে আমি অন্য ধরনের দেখেছিলাম, আজকে আমি অন্য ধরনের আজকে আমার বর করবে, মানে আমার হাজব্যান্ড করবে রান্নাটা। সেই জন্য আর কি তোমাদের আবার নতুন করে দেখানো হচ্ছে। এইভাবে করে মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছ কিন্তু নিয়েছে, এই মাছটা অনেক 300 টাকা কিলো নিয়েছে মাছটা। তো ওই 500 নিয়েছে, 500 একটু বেশি হবে। তো সেইটা খেতে কিন্তু খেতে দেয়। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন সব ওর মধ্যে আছে। আমাদের মাছগুলোকে ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলোকে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে করে মাছগুলো ভাজা কমপ্লিট।
এবার কিন্তু রান্না চলে এসেছি। জিরে ফোড়ন দেওয়া হয়েছে, লঙ্কা এলাচ দারচিনি ফোড়নে দেওয়া হয়। এবার কি দেওয়া হবে সেটা দেখাচ্ছি তোমাদের, ভিডিওতে থাকো। দেখো সবার প্রথমে এগুলো দিয়ে দিতে হবে, এই মশলাপাতিগুলো দিতে হবে। এই তো এলাচ, এই রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে এবার দিতে হয়। এ কোথায় থাকবে? এই হয়ে গেল। এবার কিন্তু তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ আদা সবই দেওয়া হয়ে গেল। এইবার দেখাচ্ছি তোমাদের, আর সবগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। সব মশলা আদা রসুন সবই দেওয়া হয়ে গেছে, মাছগুলো দিয়ে কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার হচ্ছে দেখাচ্ছি তোমাদের। এবারে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব মশলাগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে। এই যে হয়ে গেল। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দেওয়া হলো। না, লঙ্কাগুলো দেওয়া হয়নি, লঙ্কা ছিঁড়ে দেওয়া হচ্ছে। সবগুলো দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, সেটাই দেখাচ্ছি তোমাদের। খুব ভালো লাগবে এই রান্নার রেসিপিটা। একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। আবার কষিয়ে কিন্তু আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। এই যে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো, আলুগুলোকে দিয়ে তারপরে ভালো করে কষাতে হবে। বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে পুরো কষানো হয়ে গেলে এবার কিন্তু জলটা দিয়ে দিতে হবে, যতটা লাগবে আর কি ঝোল রাখার মতো। এই রেসিপিটাই পাঙাশ মাছের ঝালের রেসিপিটা একটু ঝোল ঝোল খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না, একবার হলেও খেয়ে দেখো, খুব ভালো লাগে। এই পাঙাশ মাছের ঝোলের রেসিপি। এই ঢাকা দিয়ে দিলাম, এবার ফুটে গেছে। এবার কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে একে একে সবগুলো মাছগুলো দেওয়া হলে দেখাচ্ছে। এই মাছগুলোকে দিয়ে ভালো করে, এই মাছের ঝোল একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। সত্যি বলছি বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না, এতটাই ভালো লাগে। এই মাছে কিন্তু কাটাও নেই, একদম মাংসের মতো খেতে লাগে। মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ বুঝতেই পারবে না, ভাববে কি মাংসই খাচ্ছ। কিন্তু মাংসের করে কিন্তু কষা কষা করে করতে হবে। গরম মশলা দিয়ে, গরম মশলা বলতে ওই এলাচ দারচিনি এগুলোই দেওয়া হয়েছে, দারচিনি এলাচ এগুলো দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে ফুটে গেলে এই যে মাছের ঝোলটা এখানে শেষ করলাম, হয়ে গেছে রেসিপিটা। ঝোলটা নাবানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো, দেখতেই খেতে ইচ্ছা করে। কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।